ফুলবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ব্যবসায়ী শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের এই উদ্বোধনী ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর রিপুন কুমার দে, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, ফুলবাড়ী সরকারি কলেজ। আমি আজকে তোমাদেরকে হিসাব বিজ্ঞান বিষয়ে পাঠদান করব। তো যেহেতু এটি একটি ওরিয়েন্টেশন মূলক ক্লাস, তো সাধারণত আমরা এই ক্লাসে তোমাদেরকে উপদেশমূলক কিছু কথাবার্তা বলি। তো তোমরা মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ চুকিয়ে উচ্চশিক্ষার এই দিগন্তে পাড়ি দেওয়ার জন্য সামিল হয়েছ। যদি তোমাদেরকে ফুলবাড়ী সরকারি কলেজের সবুজ প্রাঙ্গণে আমরা ফিজিক্যালি স্বাগত জানাতে পারতাম, তাহলে আমরা যার নাই ততটাই খুশি হতাম, আনন্দিত হতাম। কিন্তু প্রকৃতির যে অমোঘ নিয়ম, আমাদের ভাগ্যের কাছে আমাদেরকে হার মানতে হচ্ছে। আমাদের দুর্ভাগ্য, তোমাদেরকে আমরা সেভাবে স্বাগত জানাতে পারছি না। সবাই তোমরা অবগত আছো, আমরা একটি বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি। সে কারণে আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং পাঠদান করার ব্যবস্থা করা হয়েছে। তো আমি যখন ফিজিক্যালি তোমাদের সাথে বাস্তবে ক্লাসরুমে তোমাদের সাথে দেখা হবে, তখন আমার উপদেশমূলক বক্তব্যটুকু তোমাদেরকে সেখানেই দিব। এখন যেহেতু এখানে লিমিটেড একটি স্কোপ, আমরা এই স্কোপের মধ্যে যতটুকু সম্ভব তোমাদের এগিয়ে নেওয়া সম্ভব যায়, আমরা চেষ্টা করব এগিয়ে নেওয়ার জন্য। তো হিসাব বিজ্ঞান বিষয়ে পাঠদানের প্রাককালে আমি যে বিষয়টা তোমাদের প্রথমে দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান শব্দটির বানানের বিষয়ে। যদিও তোমাদের কিছুটা হাস্যকর মনে হতে পারে, তথাপি আমি বলবো হিসাব বিজ্ঞান বানানটির দিকে একটু বিশেষ নজর দেওয়ার জন্য। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক উঁচু স্তরের বা শিক্ষকদের মধ্যেও অনেকেই দেখবা হিসাব বিজ্ঞান বানানটি হিসাব এবং বিজ্ঞান পৃথক করে লেখে, যেটি অবশ্যই ভুল। কারণ হিসাব এবং বিজ্ঞান দুটি ভিন্ন শব্দ নয়। এখানে হিসাব বিজ্ঞান একটি শব্দ এবং যার ইংরেজি মানে হচ্ছে অ্যাকাউন্টিং। যদি তুমি হিসাব এবং বিজ্ঞান আলাদা করে লেখো, তাহলে এটার মিনিং দাঁড়ায় অ্যাকাউন্ট অ্যান্ড সায়েন্স। এটা তো অ্যাকাউন্ট অ্যান্ড সায়েন্স না, এটা হচ্ছে অ্যাকাউন্টিং, একটি শব্দ। তাই হিসাব বিজ্ঞানকে কখনো আমরা পৃথকভাবে লিখবো না, একটি শব্দ হিসাবে এভাবে লিখব। তো তোমাদের বেশিরভাগ সম্ভবত বিজ্ঞান শাখা থেকেই ব্যবসা শিক্ষায় আসছো বা ভর্তি হয়েছ। আমার বিগত বছরের ফুলবাড়ী সরকারি কলেজ যে অভিজ্ঞতা, সেখানে দেখেছি যে 90% ক্ষেত্রে তোমরা বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান বিভাগ থেকে এই ব্যবসা শিক্ষা শাখায় আসো। তো তাতে সমস্যা হয় না, কারণ বিজ্ঞানের ছাত্র হিসেবে তোমরা কিছুটা এমনিতেই গাণিতিক বিষয়ে দক্ষতা তোমাদের থাকেই। অতএব হিসাব বিজ্ঞান বিষয়ে পাঠদান করতে আমাদের সমস্যায় পড়তে হয় না। তো হিসাব বিজ্ঞান জটিল কোনো বিষয় না। সাধারণভাবে যারা হিসাব বিজ্ঞান সম্পর্কে একেবারে কিছুই জানে না, তারা হিসাব বিজ্ঞানকে একটি সাধারণভাবে যেটি মনে করে সেটা হচ্ছে একটি গাণিতিক বিষয়। হ্যাঁ, তাদের কিছুটা সত্যতা আছে, এটি গণিতের মতোই একটি বিষয়। তবে পার্থক্য হচ্ছে এখানে একটু
কলার ব্যবহার আছে, অর্থাৎ এখানে উপস্থাপনাগত কিছু কিছু ব্যাপার রয়ে গেছে। তো সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে মূলত হিসাব বিজ্ঞানের জন্মের ইতিকথা, অর্থাৎ কোথা থেকে হিসাব বিজ্ঞান আসলো সেই ইতিহাসটুকু একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশের যে সংক্ষিপ্ত একটি ইতিহাস আমি তোমাদের সামনে তুলে ধরার আমার এই আজকের প্রচেষ্টা থাকবে। তো দেখা যাক হিসাব বিজ্ঞানের যে ইতিহাস, আজ পর্যন্ত হিসাব বিজ্ঞান যে পর্যায়ে এসে পৌঁছেছে সেই ইতিহাসকে আমরা 4টি ভাগে ভাগ করে থাকি। তো প্রথম ভাগটিকে আমরা ধরি উন্নয়নকাল। এর ডিউরেশন বা মেয়াদকাল হচ্ছে সভ্যতার আদিকাল থেকে 1494 সাল পর্যন্ত। এর পরের যে ধাপ সেটাকে আমরা বলি প্রাক বিশ্লেষণকাল বা প্রি এক্সপ্লেনেটরি পিরিয়ড। এই সময়কাল হচ্ছে 1495 সাল থেকে 1800 সাল অবধি। এর পরের যে ধাপ সেটিকে আমরা বলি বিশ্লেষণকাল। এই বিশ্লেষণকাল বা এক্সপ্লেনেটরি পিরিয়ড এটি হচ্ছে 1800 সাল থেকে 1950 সাল অবধি। এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে আধুনিক কাল। আধুনিক কাল বা মডার্ন পিরিয়ড, এটি 1950 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বা সামনের দিনগুলোতে যেটি আসবে সেটাকে আমরা আধুনিক কাল হিসেবে ধরে নিচ্ছি। তো এর একটু ব্যাখ্যা দেওয়া দরকার। ব্যাখ্যাটুকু একটু বলি সংক্ষেপে। উন্নয়নকাল, হিসাব বিজ্ঞানের যে ইতিহাস যদি আমরা দেখতে যাই, দেখা যায় 4000 বছর পূর্বেও হিসাব বিজ্ঞানের ব্যবহার ছিল, অর্থাৎ হিসাব রক্ষণের ব্যাপারটা ছিল। অর্থাৎ মানব সভ্যতার ইতিহাসে একেবারে আদিকাল থেকে হিসাব বিজ্ঞান এর ব্যবহার রয়েছে, হিসাব রক্ষণের ব্যবহার ছিল। তো সেটি আজকের মতো এভাবে পদ্ধতিগতভাবে ছিল না। মানুষ যখন গুহায় বাস করত তখন সে পশু শিকার করত, তখন কয়েকটা পশু শিকার করলো সেটা সে তার গুহার দেয়ালে দাগ কেটে রাখতো। তারপরে পরবর্তীতে একটু যখন একটু মানুষের মধ্যে আস্তে আস্তে মানুষ যখন এগিয়ে সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছিল তখন মানুষ দাগ কাটার পরবর্তীতে দড়িতে গিট দিয়ে এভাবে নানানভাবে হিসাব রাখতো। অর্থাৎ হিসাব বিজ্ঞানের যাত্রাটা শুরু হয়েছিল গুহাতে দাগ কাটার মাধ্যমে, তার পরবর্তীতে দড়িতে গিট দিয়ে এভাবে শুরুটা হয় এবং ধীরে ধীরে বিকাশ লাভ করতে থাকে এবং 1494 সাল পর্যন্ত ধীরে ধীরে হিসাব বিজ্ঞান আস্তে আস্তে এগিয়ে যায়। তবে পদ্ধতিগতভাবে হিসাব বিজ্ঞানের উন্নয়ন ঘটে 1494 সালে। তো সেটাকে আমরা একটা ধাপের ইতি টানছি সেখানে। উন্নয়নকাল সেটাকে প্রাথমিক উন্নয়নকালটা হচ্ছে সেটি উন্মেষকালটি। 1494 সালে লুকা প্যাসিওলি নামক এক ভদ্রলোক, যিনি ইতালির অধিবাসী, তিনি একটি পদ্ধতি আবিষ্কার করলেন। সেই পদ্ধতিটাকে আমরা বলি দুইতরফা দাখিলা পদ্ধতি। এবং এই দুইতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক ভাবে প্রতিষ্ঠা লাভ শুরু হয়। এটাকে আমরা বলছি প্রি এক্সপ্লেনেটরি পিরিয়ড। অর্থাৎ একটা পদ্ধতি আবিষ্কার হলো যার নাম হচ্ছে দুইতরফা দাখিলা পদ্ধতি, যেটা সম্পর্কে আমরা পরবর্তী বিস্তারিত জানব। সেই দুইতরফা দাখিলা পদ্ধতির এবং দুটি পক্ষ ডেবিট এবং ক্রেডিট, এই বিষয়গুলো লুকা প্যাসিওলি তার বইতে উল্লেখ করেছিল এবং সেটি হচ্ছে 1494 সালে। সেই থেকে ধীরে ধীরে হিসাব বিজ্ঞান আরো বেশি বিকশিত হতে থাকে। একটি নির্দিষ্ট পদ্ধতিগতভাবে এটি হিসাব রাখা শুরু হয়, এটি চলতে থাকে। তো 1760 খ্রিস্টাব্দে তোমরা জানো ইউরোপে শিল্প বিপ্লব শুরু হয় এবং এই শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় বৃহৎ আকার উৎপাদন শুরু হয়, যৌথ মূলধনী কোম্পানির যাত্রা শুরু হয়। ফলে
আহ, প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ কার্যত জটিলতায় দেখা দেয় এবং হিসাব বিজ্ঞান এক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। হিসাব বিজ্ঞানের নানান শাখার জন্ম জন্ম নেয়। হিসাব বিজ্ঞান যেমন বড় বা বৃহৎ আকারের উৎপাদন ব্যবস্থা চালু হওয়ার ফলে, যৌথ মূলধনী কারবার প্রতিষ্ঠার ফলে, শিল্পের বিকাশের ফলে যে জটিলতাগুলো দেখা দেয় সেগুলো সমাধানে হিসাব বিজ্ঞান এগিয়ে আসে। অর্থাৎ উৎপাদন ব্যয় নির্ণয়ের জন্য ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান তথ্য সরবরাহ করতে শুরু করলো। অর্থাৎ হিসাব বিজ্ঞানের আরো ঢালপালা বিস্তার লাভ করলো এবং অনেকগুলো শাখা তৈরি হলো। যেমন শুধু হিসাব বিজ্ঞান আগের মতো কেবল হিসাবের সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত হলো না, এরপরে এটি উৎপাদন একক প্রতি ব্যয় নির্ণয়, মোট ব্যয় নির্ণয়, ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপককে বিভিন্ন তথ্য সরবরাহ করে বিভিন্ন জটিল সিদ্ধান্ত গ্রহণের সহায়তা ইত্যাদি কার্য ক্ষেত্রে ভূমিকা রাখা শুরু করলো এবং হিসাব বিজ্ঞানের একটি একটি বিষয় হিসাবে স্টাবলিশড হলো। তো এটি এই সময়কালটাকে আমরা বলি বিশ্লেষণকাল বা এক্সপ্লেনেটরি পিরিয়ড। অর্থাৎ শিল্প বিপ্লব থেকে শুরু করে 1950 সাল পর্যন্ত এই সময়কালটাকে আমরা বলি বিশ্লেষণকাল। পরবর্তীতে হিসাব বিজ্ঞান আরো এতে প্রযুক্তির ব্যবহার শুরু হলো, নতুন নতুন ধারণা যুক্ত হলো, পেশাদার হিসাব বিজ্ঞানীদের সমিতি বা গ্রুপ তৈরি হলো, তারা নানান নিয়ম কানুন তৈরি করলো। ফলে হিসাব বিজ্ঞান একটি নির্দিষ্ট আচরণগুলো ঠিক, হিসাব বিজ্ঞানের আচরণ কি হবে সেটা ঠিক করে দেওয়া হলো, কোড অফ কন্ডাক্ট এটি ঠিক করে দেওয়া হলো। তো এই সব মিলিয়ে হিসাব বিজ্ঞান আজকের যে হিসাব বিজ্ঞান যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই রূপ পরিগ্রহ করলো। এবং আজকের দিনে হিসাব বিজ্ঞান যদি বলি, আজকের দিনে হিসাব বিজ্ঞান আর সেই হাতে কলমে কোনো হিসাব বিজ্ঞান নাই বললেই চলে। এখন হিসাব বিজ্ঞানকে বলা হয় মেকানাইজড অ্যাকাউন্টিং, অর্থাৎ এখন যান্ত্রিকীকরণ করা হয়েছে। সবকিছুই এখন বাটন প্রেস করার মাধ্যমে সম্পন্ন হচ্ছে। অতএব আধুনিক হিসাব বিজ্ঞান মানে হচ্ছে যান্ত্রিকীকরণ হিসাব বিজ্ঞান বা মেকানাইজড অ্যাকাউন্টিং। এসব বিষয় নিয়ে আমরা আরো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো সংক্ষেপে হিসাব বিজ্ঞানের এই হচ্ছে ক্রমবিকাশের ইতিহাস। কি জানলাম আমরা? শুরুটা হয়েছিল একেবারে প্রাচীন কাল থেকে। আমরা যদি বলি সেই মানব সভ্যতার ইতিহাসের কথা যদি বলি, ব্যাবিলন, রোম, মিশর, হরপ্পা, মহেঞ্জোদারো, এই যে প্রাচীন সভ্যতাগুলো, সেসব সভ্যতার ইতিহাস যদি আমরা দেখতে যাই, দেখা যায় সেখানে হিসাব বিজ্ঞানের ব্যবহার বা হিসাব রক্ষণের ব্যাপারটি ছিল। অর্থাৎ সভ্যতার মানব সভ্যতার ইতিহাসের সাথে হিসাব বিজ্ঞানের ইতিহাসকে আমরা মিলিয়ে নিতে পারি। এভাবে যবে থেকে মানব সভ্যতার ইতিহাস শুরু, তখন থেকে হিসাব বিজ্ঞানেরও ইতিহাস শুরু। তবে শুরুতে বৈজ্ঞানিক পদ্ধতি হিসাব রক্ষণ ছিল না বা পদ্ধতিগত হিসাব রক্ষণ ছিল না। মানুষ তার যে বললাম যে দাগ কেটে গিট দিয়ে এভাবে হিসাব বিজ্ঞান শুরু করে এবং আজকের দিনে যে মেকানাইজড অ্যাকাউন্টিং, এটি হচ্ছে তার সর্বশেষ রূপ, অর্থাৎ আধুনিকতম রূপ। তাহলে শুরুটা হয়েছিল একেবারে প্রাচীনকালে, তারপর এই থেকে 1494 সাল পর্যন্ত এই সময়টাকে আমরা উন্নয়নকাল হিসেবে ধরছি। এর পরবর্তীতে আমরা প্রাক বিশ্লেষণকাল হিসেবে ধরছি, যখন থেকে দুইতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কৃত হলো। দুইতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার থেকে শুরু করে শিল্প বিপ্লব পর্যন্ত এই সময়টাকে আমরা ধরি প্রাক বিশ্লেষণকাল হিসাবে। এবং শিল্প বিপ্লব থেকে শুরু করে 1950 সাল পর্যন্ত এই সময়কালটাকে আমরা ধরি বিশ্লেষণকাল। এই সময় হিসাব বিজ্ঞান তার নতুন নতুন শাখার জন্মগ্রহণ করে এবং হিসাব বিজ্ঞান একটি বৈজ্ঞানিক বিষয় হিসাবে প্রতিষ্ঠা বা এস্টাবলিশড হয়। এবং আধুনিক কাল হচ্ছে যেখানে আমরা আধুনিক কাল 1950 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত হিসাব বিজ্ঞান এখন যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে, এটাকে আমরা এখন বলি মেকানাইজড অ্যাকাউন্টিং। এখন আর হিসাব বিজ্ঞান বলতে গেলে বলছি হাতে কলমে হিসাব বিজ্ঞান আর নাই বললেই চলে। এখন হিসাব বিজ্ঞান হচ্ছে একেবারে মেশিন নির্ভর, অর্থাৎ বাটন প্রেস করলেই সবকিছু
দুইতরফা দাখিলা পদ্ধতি বা ইত্যাদি বিষয়গুলো আছে আইডিয়া হিসাবে, কিন্তু পুরো কার্যটাই সম্পূর্ণ হিসাব বিজ্ঞানের পুরো কার্যটাই সম্পূর্ণ হয় এখন মেশিন নির্ভর বা প্রযুক্তি নির্ভর। এই জন্য এটাকে বলা হয় মেকানাইজড অ্যাকাউন্টিং। সেই দাগ কাটা থেকে শুরু হয়েছিল, আর আজকে হচ্ছে বাটন প্রেসের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের প্রতি মুহূর্তের হিসাব আমরা সংরক্ষণ করছি। এই হচ্ছে হিসাব বিজ্ঞানের মোটামুটি ভাবে একটি সংক্ষিপ্ত ইতিহাস। সরি, দেখি এই ভদ্রলোককে জানা যায় কিনা। কে এই ভদ্রলোক? এই ভদ্রলোক হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক। তবে এখানে আমার একটু আপত্তি আছে। সাধারণভাবে আমরা বলে থাকি ইনি হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক। এনার নাম হচ্ছে, কঠিন একটি নাম, ফ্রা লুকা বার্তোলোমিও ডি প্যাসিওলি। তবে সংক্ষেপে আমরা বলি লুকা প্যাসিওলি। এই লুকা প্যাসিওলি হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক। তবে আমি কিছুটা আপত্তির কথা বলছিলাম। আপত্তিটা এরকম, এই ভদ্রলোক দুইতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেছিলেন 1494 সালে, এবং এই পদ্ধতিটাই হচ্ছে হিসাব বিজ্ঞানকে একটি বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করিয়ে দেয়। এজন্য ওনাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। কিন্তু আসলে তো হিসাব বিজ্ঞান তো একেবারে, বলছিলাম প্রথমে ইতিহাসের কথা যখন বলছিলাম যে প্রাচীন কাল থেকে 4000 বছর পূর্বে মানব জাতির যখন ইতিহাস শুরু হয় তখন থেকে হিসাব বিজ্ঞানের ব্যবহার আছে। তাহলে উনি তো 1494 সালে দুইতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেছেন। তাহলে উনিকে ঠিক ওইভাবে ওই অর্থে হিসাব বিজ্ঞানের জনক বলা যায় না। আসলে উনি হচ্ছেন দুইতরফা দাখিলা পদ্ধতির জনক। দুইতরফা দাখিলা পদ্ধতির উনি আবিষ্কারক, এবং এই দুইতরফা দাখিলা পদ্ধতিটি যেহেতু হিসাব বিজ্ঞানকে একটি বৈজ্ঞানিক রূপ দান করে, সেজন্য আমরা ধরে নিই ইনি হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক। নামটা আমরা মনে রাখবো, ফ্রা লুকা বার্তোলোমিও ডি প্যাসিওলি। সংক্ষেপে মনে রাখবো লুকা প্যাসিওলি। ওনার সম্পর্কে যদি একটু বলতে হয়, ইনি আসলে একজন পাদ্রী, খ্রিস্টানদের একজন ধর্মগুরু। তবে ওনার জ্ঞান ছিল, অনেক বিষয়ে পাণ্ডিত্য ছিল। বিশেষ করে তিনি একজন গণিতজ্ঞ হিসেবে স্বীকৃত। তো এই গণিতজ্ঞই এই আমাদের হিসাব বিজ্ঞানের জনক হিসাবে মোটামুটিভাবে সর্বজন স্বীকৃত। এটা হচ্ছে সেই বই, যে বইটি লুকা প্যাসিওলি বা হিসাব বিজ্ঞানের জনক কর্তৃক লিখিত, এবং এই বইটির নাম ছিল সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনি ইট প্রপোর্শনালিটা। তোমরা চেষ্টা করবে এটা মনে রাখার জন্য। এটি হচ্ছে প্রথম বই হিসাব বিজ্ঞানের উপর। আসলে হিসাব বিজ্ঞানের উপর বই না, এই যে একটি গণিত বিষয়ক বই, যে গণিত জ্যামিতি ইত্যাদি বিষয়ক একটি বই। এই বইয়েরই 36টি চ্যাপ্টারের ছিল। চ্যাপ্টারের মধ্যে একটি চ্যাপ্টার ছিল যে চ্যাপ্টারের মধ্যে এই দুইতরফা দাখিলা পদ্ধতির কথা, ডেবিট ক্রেডিটের কথা বলা ছিল, যেটাকে আমরা বলছি আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। এজন্য এই বইটাকে আমরা বলি হিসাব বিজ্ঞানের প্রথম বই, লুকা প্যাসিওলি কর্তৃক লিখিত। এটা আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি, তোমরা দেখতে পারো গুগল সার্চ করে। এটি হচ্ছে সেই বইয়ের টাইটেল পেজ, অর্থাৎ ফ্রন্ট পেজটা হচ্ছে এটি। এবার আমি তোমাদেরকে বলবো হিসাব বিজ্ঞানের ইমেজ সম্পর্কে। হিসাব বিজ্ঞানের ইমেজ কি? ইমেজ মানে কি বোঝাচ্ছি আমি? ইমেজ মানে বোঝাচ্ছি একটা ছবি। হিসাব বিজ্ঞান বললে তোমার মনে কিসের ছবি ভেসে উঠবে? আমি যদি তোমাকে কক্সবাজারের কথা বলি, তাহলে তোমার চোখের সামনে ভেসে উঠবে সমুদ্রের ঢেউ, তাই না? আমি যদি তোমাকে সিলেটের কথা বলি, তোমার মনে পড়বে চা বাগানের কথা। আমি যদি তোমাকে পার্বত্য চট্টগ্রামের কথা বলি, তোমার চোখের সামনে ভেসে উঠবে সারি সারি পাহাড়, ঠিক না? এরকম, অর্থাৎ প্রত্যেকটা নামের সাথে তোমার মনে একটা ছবি দাঁড়িয়ে যায়। এখন হিসাব বিজ্ঞান যদি বলি, তাহলে হিসাব বিজ্ঞান বলে তোমার মনে কিসের ছবি দাঁড়াবে? সেই বিষয়ে আমি তোমাদেরকে একটু
ধারণা দিতে চেষ্টা করব। হিসাব বিজ্ঞান সম্পর্কে যে ছবিটা প্রথম আমার মনে দাগ কাটবে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের ভাষা। ব্যবসায়ের ভাষা। ভাষা কি? ভাষা হচ্ছে আসলে ভাব বিনিময়ের মাধ্যম। আমরা জানি আমরা পরস্পরের ভাব বিনিময়ের জন্য যে মাধ্যমটি ব্যবহার করি সেটি হচ্ছে মূলত ভাষা। এখন ব্যবসা ব্যবসা বিভিন্ন পক্ষের সাথে কিভাবে তার ভাব বিনিময় করে, অর্থাৎ ভাব বিনিময় বলতে এখানে বোঝাচ্ছি ব্যবসা বলতে চায় আমার মোট মূলধন এত, ব্যবসা বলতে চায় আমার মোট সম্পদ আছে এত, দায় আছে এত, আমার লাভ এত হলো, হ্যাঁ আমার ক্ষতি এত হলো, এই বিষয়গুলো সে অপরকে জানাতে চায়। এখন জানানোর জন্য উপায় কি? তাহলে আমরা জানি ভাব বিনিময়ের জন্য ভাষার প্রয়োজন হয়, এবং ব্যবসায়ীর এই ভাষাটি হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবসা বিভিন্ন পক্ষকে জানিয়ে দেয় তার আহ, আহ, তার জ্ঞাতব্য বিষয়সমূহ, যেমন বলছিলাম যে তার মূলধন, দায়, সম্পদ, কর্মীর সংখ্যা, তার ব্যবসায়ের আয়তন, তার মুনাফা, আর্থিক অবস্থা ইত্যাদি বিষয়গুলো সে হিসাব বিজ্ঞানকেই ব্যবহার করে জানিয়ে দেয়। এই জন্য আমরা বলি হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের ভাষা। অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। এইটা তাহলে আমি হিসাব বিজ্ঞান শব্দটা তোমার যখনই তুমি উচ্চারণ করবে তোমার মনে ভেসে উঠবে একটি কথা, যে হিসাব বিজ্ঞানটি হচ্ছে ব্যবসায়ের ভাষা। ভাষা যেমন ভাব বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, একই রকম ব্যবসা তার দাতব্য বিষয়সমূহ বিভিন্ন পক্ষকে জানানোর জন্য হিসাব বিজ্ঞানকে ব্যবহার করে। এই জন্য আমরা বলি হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের ভাষা। অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। একটি ইমেজ তোমাদের চোখের সামনে দাঁড় করালাম। দ্বিতীয় আরেকটি ইমেজ আমি দাঁড় করাতে চাচ্ছি, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা। তথ্য ব্যবস্থা কি? আসলে হিসাব বিজ্ঞান একটি মেশিনের মতো, একটি সিস্টেম। এই সিস্টেমে কি করে? এই সিস্টেম কাঁচামাল থেকে তৈরি পণ্য তৈরি করে। এখন কাঁচামালটা কি, তৈরি পণ্য কি, এই বিষয়সমূহ নিয়ে আমরা পরবর্তী অনেক কথা বলবো। শুধু এখন এটুকু বলবো যে এটি তথ্য ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে তথ্য তৈরি হয়, অর্থাৎ এলোমেলো বিষয়গুলোর থেকে আমরা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তথ্য সৃষ্টি করি, এবং এই তথ্যগুলো বিভিন্ন পক্ষকে সরবরাহ করে বিভিন্ন পক্ষ এই তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য হিসাব বিজ্ঞানকে বলা হয় একটি তথ্য ব্যবস্থা। এই তথ্য ব্যবস্থার মাধ্যমে তথ্য তৈরি হয় এবং সেই তথ্য বিভিন্ন পক্ষ ব্যবহার করে উপকৃত হয়। এজন্য হিসাব বিজ্ঞানকে বলা হয় একটি তথ্য ব্যবস্থা। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। তাহলে এই দুটি ইমেজ আমি তোমাদের চোখের সামনে তুলে ধরলাম। অর্থাৎ ওই আমি যেভাবে উদাহরণ দিলাম যে সিলেটের কথা যখন বলি তখন যেমন চা বাগানের কথা তোমার মনে পড়বে, কক্সবাজারের কথা বললে যেমন তোমার সমুদ্রের ঢেউয়ের কথা মনে পড়বে, পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে যেমন পাহাড়ের কথা মনে পড়বে। একেবারে যখনই আমি হিসাব বিজ্ঞান কথাটা তোমার বলা হবে তোমার চোখের সামনে ভেসে উঠতে হবে এটি কেমন বিষয়। এই হিসাব বিজ্ঞান এমন একটি বিষয় যেটা ব্যবসায়ের ভাষা হিসাবে ব্যবহৃত হয়। হিসাব বিজ্ঞান এমন একটি বিষয় যেটা তথ্য ব্যবস্থা হিসাবে স্বীকৃত, অর্থাৎ এর মাধ্যমে তথ্য তৈরি হয়, সে তথ্য বিভিন্ন পক্ষ ব্যবহার করে উপকৃত হয়। এই হচ্ছে আজকের মোটামুটি আমি এটুকুই বলবো। বিস্তারিত হিসেব বিজ্ঞান সম্পর্কে পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমরা বিস্তারিত আলোচনায় যাব। আজকে এটুকুই থাক। উদ্বোধনী ক্লাসে বেশি দিলে তোমরা হাঁপিয়ে উঠবা, এর চেয়ে বেশি কিছু বলবো না। এখন বলি বই কি কিনবো। তোমাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছো, ইতিমধ্যে অনেকে মোবাইলে যোগাযোগ করে জানার চেষ্টা করছে কি বই কিনবো। আসলে বই সম্পর্কে যেটি বলবো, আসলে বাজারে যেসব বই পাওয়া যায় সবগুলো মোটামুটি মানের, একেবারে সর্বোৎকৃষ্ট একটি বইয়ের নাম বলা সত্যি মুশকিল। তবে গত বছর আমি নির্দিষ্ট করে যদি বলি, গত বছর আমি লেকচার পাবলিকেশনের বইটি পড়িয়েছিলাম। এবারও তোমরা সেই বইটি কিনে নিতে পারো, সেটাই বরাবর হয়তো। তবে নির্দিষ্ট কোনো বই ওইভাবে সাজেস্ট করা আসলে জটিল। তোমরা সুবিধা মতো একটা বই কিনলেই চলে। আসলে হিসাব বিজ্ঞান বই হচ্ছে, এটা হচ্ছে ব্যবহারিক বিজ্ঞান, এটা প্র্যাকটিসের বিষয়। এটা একটা বই কিনলে হলো, সবগুলো প্রায় মোটামুটি মানে। গত বছর লেকচার পাবলিশারটা পড়িয়েছিলাম, তোমরা এই বছর সেটা নিতে পারো। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানেই শেষ করি।
খোদা হাফেজ। সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবা এই প্রত্যাশা রাখছি।